সঙ্গী? বারে বৌদি ভাই থাকলে তো এই কথাটা আমাকে বলতে হতো না, নাকি? দাদা ভাই, আর কিন্তু সময় দেওয়া যাবে না তোমাকে। ও কি বলেছে জানো? কি বলেছেন বলুন তো? এ ব্যাপারে আমি কিছু ভাবছি না, সব ভাবনার দায়িত্ব তোমার। তুমি যাকে আমার যোগ্য বলে মনে করবে বা আমাদের বাড়ির যোগ্য বলে মনে করবে তাকে আমি বিয়ে করব। হ্যাঁ। ও, এখন পুরো বলটা আমার কোর্টে দিলে তো? শোনো, মোহর কিন্তু হারতে শেখেনি। আমি আমার মতো ঠিক খুঁজে বার করব। কি জেঠিমণি, বলুন, আপনি কিছু বলুন। না, আমি বলছিলাম ওই পাপানের ব্যাপারেই বলছিলাম। মোহর, ম্যাম, কেমন আছো তুমি? ভালো আছো? ভালো নেই ম্যাম, আমরা কেউ ভালো নেই, তবু ভালো থাকার চেষ্টা করছি। আপনি তো জানতেন স্যার কতটা আকুল হয়ে থাকতেন কেউ যদি স্যারের আশেপাশে খারাপ থাকতো। তো বিশেষ করে আপনি, আপনাকে কতভাবে বোলানোর চেষ্টা করতো, কতভাবে ভালো রাখার চেষ্টা করতো। কেন করতো মোর? তো কিছু তো দরকার ছিল। আমার কানে সবসময় ওর কথাগুলো বাজছে, আমি ওকে দেখতে পাচ্ছি। আমার জীবনে কি সবকিছু আবার ঠিক হয়ে আসছে? কিসের ঠিক? না মানে আমার এই এলোমেলো জীবনটা আবার কি একটু সেজে গুজে একটু গুছিয়ে উঠবে? আমি ভাই অনেক প্রেম দেখেছি, আমাদের প্রেমও দেখেছি। অবশ্য আমাদের প্রেমের থেকে ঝগড়াটাই বেশি হতো। কি বলতে চাও? টান নেই? না, নেই। তাহলে জোর করে এখানে পড়ে আছো কেন? ম্যাম, আপনি সবকিছু কেন ভুলতে যাবেন আমি বুঝতে পারছি না। স্যার যদি আপনার আশেপাশেই থাকে, আপনার সাথেই থাকেন, তাহলে তো আপনার এরকম বিষাদ হয়ে থাকার কোনো কারণ নেই। হ্যাঁ, হয়তো আপনি স্যারকে দেখতে পাচ্ছেন না, কিন্তু ফিল তো করতে পারছেন। মোহর, প্লিজ বারণ করো কাঁদতে। দেখতে পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, আর পারছি না নিতে। বারণ করো কাঁদতে। শঙ্কর, কেউ ইচ্ছে করে কাঁদে না। ও তো কাঁদতোই না, কেন এরকম করছো বলো তো? কাঁদছে বরং ভালো, একটু হালকা হওয়া দরকার তোর। অদিতি, কাঁদো, একটু হালকা হও। আমার ভাই, আমার ছোট ভাই, যাকে বলতে পারো যে আমি নিজে ওকে মানুষ করেছি বাবার মতো। আমি সেই ভাই যখন এত বছরের সম্পর্ক ছেড়ে চলে যায়, তখন আমি কিরকম থাকতে পারি বলো তো অদিতি? কাঁদুন আপনি, আপনি আজকে মন খুলে কাঁদুন ম্যাম। আপনি স্যারের জন্য কাঁদুন, কাঁদুন ম্যাম, কাঁদুন, কাঁদুন আপনি। কি
কি স্বার্থপর, কি স্বার্থপর বলো তো। আমি এত স্বার্থপর দেখিনি। যার কাছে আমি চিরকাল যেতে চেয়েছি বারে বারে আমাকে দূরে দূরে ঠেলে সরিয়ে ফেলে দিয়েছে। যখন আমি এসেছি তখন কোথায় বোঝেনি আমি ওর কাছে আসতে চেয়েছি। খুব স্বার্থপর, বড্ড স্বার্থপর। আমি ক্ষমা করতে পারবো না, আমি ক্ষমা করতে পারবো না। স্যারও সারা জীবন অপেক্ষা করেছিলেন আপনার কাছে আসার জন্য। না 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 না, এখন সব অপেক্ষা শেষ ম্যাম, সব অপেক্ষা শেষ। চুপ করো, চুপ করো, চুপ করো। আপনারা পরস্পর পরস্পরকে কাছে পেয়েছেন, কিন্তু কি সাধ্য যে আত্মার সঙ্গে যে আত্মার মিলন ঘটেছে তাকে তাকে বিচ্ছেদ করা। কোনো সাধ্য নেই ম্যাম, কোনো সাধ্য নেই, কোনো সাধ্য নেই। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরাই। জীবন মরণ সুখ দুঃখ দিন বক্ষে ধরিব জড়ায়ে, চরণ ধরিতে। তুমি তো আমাকে 1 বছর দূরে রেখেছিলে শঙ্কু। এই হায়ার এডুকেশনটা কিন্তু তোমার দরকার ছিল মোহর। বিদেশে পড়বে, বিদেশে পড়ে এই হায়ার এডুকেশনটা অ্যাচিভ করা তোমার দরকার ছিল। তোমার এরকম মনে হয়নি যে মোহর, যে তুমি দুনিয়াটা অনেক বেশি এক্সপ্লোর করতে পেরেছো? হ্যাঁ, সে তো মনে হয়েছে, কিন্তু কিন্তু এই 1টা বছর আমি কিভাবে থেকেছি তুমি জানো শঙ্কু? শুধু তোমার কথাই ভাবলে মোহর? আমার কথা একবার ভাবলে না? শঙ্কু, এখানে তো তুমি সবার সঙ্গে ছিলে, কিন্তু আমি তো ওখানে একদম একা। তুমি কখনোই একা ছিলে না মোহর, তুমি আমার সঙ্গে ছিলে, সবসময় আমার সঙ্গে ছিলে। হ্যাঁ, তুমি তো এখন কথা বলবেই। আর আমি ওখানে কি হচ্ছে মোহর? কিছু না। 1টা বছর ধরেই তুমি আমাকে কাছে পাওনি, ইনফ্যাক্ট আমাদের কাউকে তুমি কাছে পাওনি। আমি জানি মোহর, আমি জানি তুমি আমাকে খুব মিস করেছো, আর সেই জন্য তুমি 1 বছর নিজেকে পুরো নিঃশেষ করে দিয়েছো এই লেখাপড়ার জন্য। যা কিছু নেবার তা তুমি অনেক বেশি করে নিতে পেরেছো। এটা কি ঠিক নয় মোহর, বলো?